কি মুশকিল, আরে জুনিয়র কেউ দেখলে মান সম্মান যাইবো। চল ভিতরে যাই বসি, চল না যাই। Excuse me. No, এখন আমি কিছু খাবো। বিলটা। পেন আছে আপনার কাছে? এটা কি করতেছিস? দেখ না কি করি। এই যে ভাইয়া, বিল যেহেতু দেওয়া লাগবেই না, তাহলে আমরা আরো কিছু খাই। আহা মিঠি। ওকে, এটা বারবিকিউ উইথ শিক কাবাব, তান্দুরি চিকেন, একটা চিকেন মালাই কারি, হারিয়ালি চিকেন কাবাব। এখানে বসে খাবি? আরে এখানে বসে খেতে হবে কেন, আমরা টেক করে নিয়ে যাব। হ্যাঁ, একটা থাই স্যুপ, একটা থাই ক্লিয়ার স্যুপ, একটা অন্থন, সবগুলো একটা একটা করে টেক করে দিবেন। থ্যাংক ইউ। গ্রেট। কেমন? দারুণ। জি করে আমার তোর অনেক ভালো লাগছে। আমি পরে তোদের ভাবি বানামুই। ভাবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কে বললো আমাকে? ভাবি কে বললো আমাকে? আমার ফ্রেন্ডরা বলছে মনে হয়। কেন? ওদের মনে হয় আপনাকে ভাবি হিসেবে পছন্দ হয়েছে। তাই এত প্রেম তো কি করতে পারবেন আমার জন্য? বলেন। ওই বৃষ্টি থেকে লাভ নেন। যান 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 যান। বেঁচে থাকলে দেখা হবে আবার। সিয়াম, তুই কি পাগলামি শুরু করছিস বলতো? আরে প্রেমে যদি একটু পাগলামি না করি তাহলে কিসে করবো? তুই যা খুশি কর, মানে এগুলো না
লালগুলো বেশি মানাবে। এত সাহস কিন্তু ভালো না। যেখানে মহাব্বত আছে সেখানে তো জানের বাতি ধরাই যায়। বাহ, খুব ভালো। তো আমার এখানে কি করা আছে? কিছুই না, যেহেতু কষ্ট লাগতেছে না, একটা হাসি তো দিতে পারে। আমি কিন্তু হাসি দিয়ে জানেও মেরে ফেলতে পারি। জান তো আপনার জন্য আগে থেকেই করবেন সব সময়। কাউকে না জেনে না চিনে এত তাড়াতাড়ি প্রেমে পড়া কি ঠিক? মাঝে মাঝে আমাদের জীবনে সঠিক মানুষটা অপ্রত্যাশিতভাবেই চলে আসে। গেলাম। ইতি, ফোন নাম্বার তো পেতে পারি? এই হচ্ছে ছেলেদের একটা সমস্যা, একটু হেসে কথা বলবো, সাথে সাথে ফোন নাম্বার। না মানে 01912324241 আর একটা নাম্বার একটু নিজের থেকে বের করে নেবেন। আসি। বিসমিল্লাহ, 1 থেকে শুরু করি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে বন্ধ। হ্যালো ভাবি। এরিও রাজ্জাক নি তুই আরে লই যাই আনতুন ধর, দেখ তুই আমার কাছে দেখ, আমি চেক করি, দেখ। হ্যালো হ্যালো, জি ভাইয়া বলেন। কি আপনি? আমি কে? আরে আপনি কে? আমি আমি জিকো। ও জিকু ভাই, ভাইয়া তোমাকে একটা কথা বলতাম চাই। কি বলবেন বলেন। আজকে আমার মন ভালো নেই। ভাইরা আমার মন ভালো নাই, রাখেন তো। হ্যাঁ দোস্ত, আমার মনে আমি ইচ্ছা করে বুঝলাম তুই ফালতু কথা বলছ, আমি ফোন না দিলে কাজ হবে না, বুঝতেছি। দাঁড়া, দে, আমি টিপে দেই। দা, আমি দে 1 2 3 কাটা। সাইড দে। বুঝছিস? হ্যালো, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ এই পাঁচ উঠা 4 কাটা। হ্যালো, হ্যালো মিথি, কে? আমি সিয়াম। আমি মিতির বড় বোন। আসসালামু আলাইকুম আপু। ইয়েস, মিথি আছে? কি দরকার? না দরকার নেই, আমি রাখি আছে। আই না না না, আমি মিতি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তো কতবার ট্রাই করে আমাকে পেলেন? একবার, আমি যা করি একবারই করি। তাই নাকি?
করতেছে। তাও কি আনন্দ, কারণ ওই তো আসেই আনন্দ করতে, পড়তে না। তোর একটু দাঁড়া না। ওই থাম। কতটুকু ভালোবাসো আমাকে? এই যে জীবনের চাইতেও বেশি। কখনো ছেড়ে যাবে না তো? কখনো না, কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকবো। আর বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। সিয়াম, দোস্ত, ওর দোস্ত। তুই তুই ফিরাইছস, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না দোস্ত, তুই ফিরাইছস। আমার যে কি ভাল লাগতেছে। দোস্ত, তুই তো ছিলি না এই কয়দিন, যে আমার কি গেছে। আর আমরা তো খবর পাইলাম যে তুই আর নাই। নিজেও ভাবিনি বাইচে ফিরতে পারবো। কি হয়েছিল? বাদ দেখুন, আমি কথা বলতে ইচ্ছা করতাম। হ, সেটাই পরে কইস। তুই ছিলি না, আর এইদিকেও না মিথির এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি? কার সাথে? ওর বাবাই ছেলে পছন্দ করছে। আর তোর খবর শুই না মিথি অনেক কান্নাকাটি করছে, তোর জন্য অপেক্ষাও করছে। কিন্তু সমস্যা নাই, আমি চলে আসি, সব ঠিক হয়ে যাবে। 8টা মাস অপেক্ষা করতে পারলে রে। বিশ্বাস করো, আমি কই কই না গিয়ে তোমাকে খোঁজার চেষ্টা করছি। কেউ যদি আমাকে একটু হোপ দিত যে তুমি বেঁচে আছো, কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে বলছে যে তুমি আর নাই। মরিনি আমি, বেঁচে আছি, সবকিছু দেখার জন্য বেঁচে আছি। সবকিছু বলতে? আর এই 8টা মাস তোমার তো একটাবার সময় হয়নি আমার খোঁজ নেওয়ার, আমাকে একটা ফোন দেওয়ার। খোঁজ নেওয়ার মতো অবস্থায় ছিলাম না আমি। আল্লাহর ইচ্ছে বেঁচে গেছি। পুলিশের হাতে ধরা পড়ার পর প্রথমে হাসপাতাল, তারপর জেলখানায় ছিল। আমি কিভাবে দেশে আসছি জানো? তুমি বিয়ে করে ফেলবা। আমার ফ্যামিলি থেকে আমার এঙ্গেজমেন্ট করে ফেলেছে, আমি তো আটকাতে পারি নাই। আর আমি কার ভরসা আটকাবো? তুমি আমাকে বলো, তুমি তো জানো যে আমার বাবা অসুস্থ। যা হয়েছে হয়েছে, এখন তো আমি চলে আসছি। বাসা বলে তো বিয়েটা করতে পারবো, আর তোমার বাসা তো আমার কথা জানে। কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, আর তুমি জানো যে বাবা অসুস্থ। একই কথা বারবার। আমি তো কিছু কার জন্য করছি? তোমার জন্য না? I'm sorry. That is just sorry.
লাইফটা শেষ হয়ে গেছে আমার। বলছি সরি। দেখো আমি তো নিজের ইচ্ছে কিছু করতেছি না, তুমি কি বুঝতে পারছো? চুপ থাকো, মেয়েরা সব একরকম। আমি উল্টাপাল্টা কিছু করার আগে যাও এখান থেকে, যাও 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 যাও। আমি হয়তো বুঝতে অনেক দেরি করে ফেলছি। জোর করে তো ভালোবাসা হয় না, কাউকে ধরে রাখাও যায় না। তাহলে যার জন্য এত কিছু করলাম, কেন আমাকে ছেড়ে চলে যাবে? শ্যাম আমি কি করব বলো, তুমি ছিলা না, বাবা অসুস্থ, আমি কি করতে পারতাম বলো আমাকে? পাগলামিটাই না করলাম, হ্যাঁ? নৌকায় করে বিদেশ চলে যাচ্ছিলাম, চারিদিকে শুধু পানি আর পানি। তোমার কাছে খুব মনে পড়ত, ওদের পুরোনো মেসেজগুলো পড়তাম বারবার। আমার বড় শান্তি লাগতো। সবাই ছিল আমার সাথে, সবাই বলতো বারবার একই মেসেজ পড়ে কি মজা পান। হ্যাঁ কি মেসেজ বারবার করে আর কত করবেন? বুকটা হলে যদি যাইতে পারতাম, কি যে শান্তি লাগে। এই যে নিত্য প্রতিদিন একবার করে খুলে পড়ি, আবার ফোনটা অফ করে দিই। আমারও তো বাড়ির বউ বাচ্চা আছে, খুব মনে পড়ে ওর কথা, কিন্তু কি করবো, ওগো ভাগ্য বদলালেন লেগেই তো নিজের ভাগ্য বাজি ধরছে। ওগো সুন্দর একটা ভবিষ্যতের লেগেই তো এনে আসা। ভাই 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 মনে না বাঁচতে পারুম ভাই, মনে না বাঁচতে পারুম। ভাই এসব কথা বললেন না ভাই, আমরা এক লগে ইতালি যাবো। ভাই ধরেন আমার মোবাইল, আমার আইডি কার্ড, এই দুটা নাম্বার আছে, একটা আমার মা আর একটা মিতির। পৌঁছাইলে ফোনটা খুইলা ওরা জানাই দেন, জানি কথা রাখতে পারি নাই, আমার যা তোরে মাফ করে দেয়, মাফ করে দেয়। ভাগ্যের কি অদ্ভুত খেলা, সেদিন রাতে ঝড় হয়, আমি বেঁচে যাই, মারা যায় সোহেল। আমার আইডি কার্ড সোহেলের পকেটে থাকাতে সবাই ভাবলো আমি মারা গেছি।
সিয়াম সিয়াম তুমি তো তোমার সব কিছু বললা। তাকাও তাকাও আমার দিকে তাকাও। আমার তো কিছু শুনলা না সিয়াম। দেখ শুনেও থাকবে না, কিছু বাকি নেই। সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আমাকে বাঁচায় দেয়। তোমার সাথে দেখা বেঁচে আছে, দেখা হয়েছে। তুমি আর আমার নাই। চলে যাও। শ্যাম ভাই, ওই বাচ্চু হালার খোঁজ পাইছি ভাই। কি কস? কই? ধার্মিক পাড়ায় হালাই এই জায়গায় নতুন মুরগি জোগাড় করতেছে। আমি একটা ঠিকানা দিতেছি ভাই, আজ 9টার দিকে ওই হালাই এই জায়গায় থাকবো। ভাই আমার কি থাকতে হইব? না, আমি আর দিকে থাকলে হইব। আচ্ছা ভাই। ওই কই তুই রওনা দিছস? দোস্ত মা না হুট করে একটু অসুস্থ হয়ে গেছে বুঝছস, আমি যে মারে একটু ডাক্তার দেখাই তারপরে আসতেছি। তুই ওয়েট কর। না না থাক, তোর আসা লাগবো না, পরে আমি দেখতেছি। আচ্ছা এরপরেও যদি কোনো দরকার হয় তোমার সাথে সাথে ফোন দিস। হ্যাঁ হ্যালো, কই তুই? এই যে আমি দোকানের সামনে যাইতেছি, করিতলে দাঁড়াচ্ছি, তুই আয়। আরে ভিসা হয়ে গেছে, সব কমপ্লিট, আমার টিকিট করা লাগবে, তুই আয়। তো টাকা লাগবে এই সপ্তাহের মধ্যে, তোর সাথে জরুরি কথা আছে, আয়। আমি দাঁড়াইলাম, 5 মিনিটের মধ্যে আসবি কিন্তু। হ্যাঁ রাখলাম। বাচ্চু কিরা 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 আপনি? হ্যাঁ ভাই ভাই তুই মরতে কেন বাড়াইছস? আমি কিছু জানি না ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। তুই জানোস না, তুই সব সময় কাম করস, তুই আমার জীবন ধ্বংস করে দিছস। হ্যাঁ তুই জানোস কি করছস, কেন করছস? হ্যাঁ তোরে বারবার বলছিলাম কোনো ঝামেলা আছে কিনা। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমার কোনো দোষ নাই ভাই। তুই ইচ্ছা করে করস নাই? হ্যাঁ আমার একজন টাকা দিয়েছে এই কাজটা করার জন্য ভাই, আমার কোনো দোষ নাই ভাই। বল কে করতে বলছিস তোরে? ভাই ভাই বিশ্বাস করেন ভাই, সোহাগ নামের একজন লোক টাকা দিয়েছিল আমার কাছে। আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করে ওই সোহাগ আমার টাকা দিচ্ছে। ফোন দে, ফোন দে, এক্ষুনি আসতে বল। ভাই কেমন আছেন? ভালো। একটা বিপদে পড়ে ফোন দিলাম ভাই। কি? এই যে আপনি যারা বিদেশ পাঠানোর জন্য টাকা দিছিলেন, সে তো মনে করেন যে সব জানিয়ে গেছে। তার সাথে আমার বিরাট ধস্তাধস্তি, এক পর্যায়ে রাগের মাথালে আমি ইট দিয়ে মাথা পিছে বাড়ি মারছি, সে তো অজ্ঞান হয়ে গেছে ভাই। আর কাউরে জানিয়েছেন? না ভাই, কারো জানানি, আপনিই জানালেন ভাই। ঠিক আছে, কই আছেন এখন? ভাই আমি ওই যে ধার্মিক পাড়ায় আছি, পুরনো ইট ভাটায়। আচ্ছা আমি আসতেছি, আমার আসতে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি দেখি কি করা যায়। জি ভাই। আসেন ভাই, আসেন। হ্যাঁ, কোথায় ভাই? এই লোকটা আমার টাকা দিছিল ভাই, এই সেই লোক। ভাই আমারে মাফ করে দিয়েন, আমার জীবনও দেখবেন না ভাই। হ্যালো মিথি, আমি ওই শালারে ধরে ফেলছি যে আমার বিদেশ পাঠিয়েছিল। কে ওই দালালটা? না না, ওই বাচ্চু না, ওই বাচ্চুরে কোন শালা জানি টাকা দিয়ে এগুলো করেছে। আমি ওর এখানে আনাইছি, আনে এখন ধরে রাখছি। আজকে আমি সব বাইর করবো শালাগুলো কেন করছে আমার সাথে, আমাদের সাথে কেন করছে এগুলো। কিছু বলছে? হ্যাঁ, অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিলে সব বাইর করতেছি। ও সিয়াম, আমার না ভয় লাগতেছে। তুমি কই আছো এখন? আমি পুরান এটার পাঠাই আছি, তুমি টেনশন নিও না, সব ঠিকঠাক আছে। শোনো, মোবাইলে চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমার সব ব্যবস্থা করে জানাচ্ছি। হ্যালো হ্যালো, এই 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 কে রে ভাই? তোর আমি জীবনে কোনদিন দেখি নাই, চিনি না, জানি না, তারপর তুই আমার পিছনে লেগে গেছিস কেন? আমার জীবনটা তো কারাগারি কেন? তোর কি করছিলাম? হ্যাঁ, কে তুই? বল, কথা বল, কথা বল। হ্যাঁ, ওকে মনে হয় ওকে বেঁচে আছে। আমার তো মনে হয় মরে গেছে। আমি চাই নাই। এখন এসব বলে কোনো লাভ নাই, রাতের মধ্যে বডিটার একটা ব্যবস্থা করতে হবে। বাইরে একটা ভ্যান আছে, ওই যে সামনে একটা ব্রিজ আছে, নদীতে ফেলে দিতে হবে। বাবু,
হাতটা বাঁধো, তুমি পাঠ দাও। কেন এমন করছো আমার সাথে? আমি তো শুধু তোমায় ভালোবাসি। ও মাই গড, বেঁচে আছে। মুখ বাঁধাও, মুখ বাঁধাও। কি করছিলাম আমি? ভেবে দেখ তুই আমার সাথে কি করছিস। আমাকে কারোর সাথে মিশতে দিতে না। তোমার জন্য আমার ইদির সাথে, আমার সব ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কি সমস্যা তোর? কেউ আমার সাথে একটু হেসে কথা বললে তুমি তার গায়ে হাত তুলতে। তোমার ভয়ে কেউ আমার সাথে ঠিকমতো কথাও বলতো না। আমাকে পুরোপুরি একা করে দিয়েছিলে তুমি। তারপরও তোমার শুধু সন্দেহ। কি করবা তাইলে? মারবা আমাকে? মারতে যাবো? ছোট ছোট কারণে আমার গায়ে হাত তুলতেও তুমি কখনো চিন্তা করোনি। তোমার এসবের কারণে আমাকে নিয়ে টেনশন করে আমার বাবা অসুস্থ হয়ে যায়। ওই যেইভাবে বলবোই ভাব। মেরে ফেলো আমাকে। সিয়াম, আমি বেঁচে থেকেও ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম। চিন্তা করো না, মরলে একসাথে। আমি যাতে তোমাকে কখনো ছেড়ে না যাই তাই তুমি আমার ভিডিও করে রেখেছিলে। আমি ব্রেকআপের কথা বললে এই ভিডিও ছেড়ে দেবার ভয় দেখাতে আমাকে। ঠিক বলেছো তুমি। তুমি শুধু আমাকে ভালোবাসছো, কিন্তু আমাদের সম্পর্কে না ছিল বিশ্বাস, না ছিল সম্মান। সিয়াম, সম্পর্কে ভালোবাসার থেকে সম্মানটা বেশি দিতে হয়, যেটা তুমি আমাকে কখনোই দাও না। আর কতক্ষণ? এই যে সামনে পাকা রাস্তা, তারপর হচ্ছে ব্রিজ, এসে গেছি প্রায়। সামনে সামনে এসে গেছি আমরা। হাই। আঙ্কেল সুস্থ, আমাকে একবার বলবে না? তখন মাথা কাজ করছিল না। বলো, তুমি কেমন আছো? ভালো না। কি হয়েছে? দেখা হলে বলবো। আমি আসবো? না না, তুমি এসো না। আমি আর 1-2 দিন পর ওদিকে আসবো। দিন দিন ওর পাগলামি বেড়েই চলছে। আমি আর কোনোভাবে নিতে পারছি না। কি অবস্থা করেছো তোমার চেহারা? ভালোবাসা কি অদ্ভুত জিনিস না? যে চায় সে পায় না, আর যে পায় তার কাছে কোনো মূল্যই থাকে না। যে কোনো ভাবেই হোক আমি ওর কাছ থেকে মুক্তি চাই। তুমি কি কোনো উল্টাপাল্টা চিন্তা করছো? না না, আমি শুধু চাই ও আমার কাছ থেকে দূরে সরে যাক। বাস, শুধু আমার কাছ থেকে দূরে সরে যাক। আচ্ছা, আমাকে একটু ভাবতে দাও, একটা দিন ভাবতে দাও। চিন্তা করো না, চলে আসছি প্রায়। হ্যালো, হ্যাঁ বলো। আমার মাথায় একটা প্ল্যান আছে। কি আইডিয়া? তুমি শুধু আমি যাই বলবো তাই করবা। আরে ভাই, এমন দেশে পাঠাবো না, 3-4 বছরে তো দেশেই ফিরতে পারবে না। দারুণ, আপনি জাস্ট কাজটা করে দেন, সব টাকা হয়ে যাবে এরপরে। কোনো চিন্তা করেন না আপনি। আমি এমনটা কখনো চাইনি। আমি তো এমনটা চাইনি, কিন্তু এমনভাবে কাজটা করতে হবে যাতে মনে হয় আত্মহত্যা। সব খুলতে হবে, ভরে যাচ্ছে, তাড়াতাড়ি হেল্প মি, হেল্প মি। দাঁড়া, আমার ফোনটা বাজতেছে। তখন আমি করতেছি না।
তুমি ওকে দাঁড়াও, তুমি এটা করো, আমি জাস্ট ফোনটা ধরে আসি। প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো মিথি, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। ভালোবাসা একটা মায়া, আর সেই মায়াতে আমি এতটাই ডুবে গেছিলাম যে আমার পাগলামিগুলো আর তোমার দূরে সরে যাওয়া আমার কখনো চোখেই পড়ে নাই। আমি জানি না আমি যা করছিলাম তা ভুল ছিল না ঠিক, তো আমি যা করছি তা শুধু তোমাকে পাগলের মতো ভালোবেসে করছি, আর তুমি শুধু আমার পাগলামিটাই দেখছো, ভালোবাসাটা না। মা সবসময় বলতো ভালোবাসা সবসময় যত্ন করে আগলে রাখতে হয়, জোর করে রাখতে গেলে তা তোমার থেকে দূরে সরে যাবে। মার কথা অনেক মনে পড়তেছে, মনে পড়তেছে ভাই বন্ধু সবার কথা, আমার নিজের কথা। আমি শুধু তোমাকে হারাই নাই, হারাই ফেলছিলাম নিজেকেও। কখনো ছেড়ে যাবা না তো? কখনো না, বাঁচলে একসাথে বাঁচবো।